আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে বানানো হয়েছে লোভী, লোভী, অধৈর্য। আমি আল্লাহর উপরে ভরসা করতেই চায় না, এত এত সময় নাই হইতে। আল্লাহকে আপনি মনে করেন 16 বছর 18 বছরের যেই ছেলেটার বাপ সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া, হারাম টাকা নিয়া ছেলেটারে বিদেশ পাঠায়, অথবা দুনিয়াতেই কোনো কামাই রোজগারির ব্যবস্থা করে দেয়, তো এ বেটায় আল্লাহরে কি কয়, আসলে কি কয়? এই লোকে কি বলতে চায়? আল্লাহকে ডাইরেক্ট বলতে চায়, আল্লাহ বিষয়টা আপনি মনে কিছু নিয়েন না, আমি চিন্তা করে দেখছি, আপনি ফাটতেন না হুদা, আপনারও তো ঝামেলার কোনো শেষ নাই, আমার ভূতের দায়িত্বটা আমি নিয়ে নিছি হুদা, আপনার আর এই ঝামেলা ফালাইলাম না। আমি সুদে টাকা নিয়া, আমি বাটপারির টাকা নিয়া, ঘুষের টাকা নিয়া, কিস্তি নিয়া আমার ভূতেরে আমি লাইন করে দিয়ে যাব, নাই তো কি, নাই তো কি, কারণ আপনি নাই তো সে কি করতে চায়? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বড় বড় তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো। আল্লাহ তাআলা বলেন এখানে রাসূল বন্ধু ওই নাফরমান যে আযাব চায়, আমি দেখতেছি বন্ধু, আমি দেখতেছি দোস্ত, ওই মনে করছে তার হমাইনা, তার সমান্যাকে লগে মনে ফাইজলামি করতেছে, তারে বলা উচিত। আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি তাকে বলেন যে তুমি যে যার আযাব চাচ্ছ তিনি কিন্তু মহান ক্ষমতার অধিকারী, সমস্ত কোটি কোটি ফেরেশতা এবং জিব্রাইলের মতো ফেরেশতা তার আয়ত্তাধীন, সেই আল্লাহ তার আযাব চাচ্ছ, তুমি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছো, বড় বেশি বাড়ানো। আমার যুবক ছেলেরা, ভাইয়া, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরাও কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছো। তোমরাও আল্লাহকে ডাইরেক্ট বলো, তোমাদের আচরণ দ্বারা এটাই বুঝাইতে চাও, এই আপনি বলছেন নামাজ পড়তে, পড়লাম না স্যার, আপনি কীর্তন ফারেন কইরেন চাইছেন। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ বেটা, বাদুগা খাওয়াই দেখা দুনিয়ায় একটু ঘুম পাড়াইতেছিস, থাকতে দিছি দেখা মনে করছস বান্দা আমি কিছুই করব না। না বান্দা, দুনিয়া ভোগ করতে দেওয়া এটা তেমন আশ্চর্য কিছু না, দুনিয়া আমি কুত্তা বিলাইরেও ভোগ করতে দেই, দুনিয়া আমি জন্তু জানোয়ারেরও ভোগ, দুনিয়া ভোগ করা খুব আশ্চর্য কিছু না, আহামরি কিছু না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন অবিশ্বাসী না ফরমান মিথ্যাবাদী বান্দা, শুনে নাও আমি কিন্তু অল্প সময়ের জন্য দুনিয়া তোমাকে ভোগ করতে দিচ্ছি, তবে বান্দা শুনে নাও ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা, আখিরাতে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আগুনের বড় বড় শিকল এবং জাহান্নামের আগুন আমি রেডি করে রেখেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ছেলেরা আমার বাপ, আল্লাহর সাথে গাদ্দারি করতে না। তুমি কার হুকুম প্রত্যাখ্যান করছো ভাইয়া? যারা হারাম খান কার হুকুম লঙ্ঘন করে? হুজুরদের কথা না। সুদ খাওয়া হারাম এটা হুজুরদের বাণী নাকি? ঘুষ খাওয়া হারাম এটা হুজুররা মানা করছে নাকি? মিথ্যা বলা, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, জুয়া খেলা, ফেন্সি খাওয়া, বাবা খাওয়া, ডাইল খাওয়া এটা মোল্লারা মানা করছে আপনারা নাকি? তাহলে আপনি কার কথাটাকে ডিনাই করলেন? আপনাকে নিষেধ করছিল কে? কথা বলেন না, কে নিষেধ করছিল? জবানে না মোল্লা, কিন্তু কথা কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া, মুমিন শুনো, শয়তানের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত কাজ, ফাজতানিবুহু, তোমরা আমি আল্লাহ বলছি তোমরা ছেড়ে দাও। কোরআন শরীফে আল্লাহ আবার বলছে বান্দা শুনো, মদ জুয়া তোমাদেরকে কিন্তু নামাজ থেকে বঞ্চিত করবে, মদ জুয়া তোমাদেরকে আল্লাহর পথ থেকে বঞ্চিত করবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ছেড়ে দেবে না? তাফসীরের মধ্যে আমরা পড়ছি এই আয়াত যখন নাজিল হইছে,
ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বললেন, আমার বান্দারা, ইমানদাররা, মদ জুয়া কি তাহলে ছেড়ে দিবে না তোমরা? বলো তো। হাদিসে আছে, তাফসিরে আছে, নবীজি এই আয়াত করার সাথে সাথে সমস্ত সাহাবী উপস্থিত হাত তুলে বলছে, ইয়া রাব ইনতাহাইনা, আয় আল্লাহ আমরা এক্ষুনি ছেড়ে দিলাম, এক্ষুনি ছেড়ে। এরে বলে গোলাম, এরে বলে আল্লাহর হুকুম পালন, আল্লাহর হুকুম। আমার বাপ এই যে কাফের বেঈমান, আল্লাহ তাআলা এবার বললেন, বন্ধু এবার তারে আসল কথা বলেন। মানে এটা তো ভূমিকা কইছে যে হে রাসূল, এই নাফরমান আপনার কাছে আমি আল্লাহর আযাব চাইতেছে। কার আযাব? সে তো কয় যে আযাব দেয় না কা, এই মিয়া আযাব আসে না কেন? মুহাম্মদ বলো তোমার খোদারে আযাব দিতেছে কেডা? তো দাও কও। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি শুনতেছি এই নাফরমান আমি আল্লাহর আযাব চাচ্ছে, তো তারে বলেন আযাব আসবে। কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ আল্লাহ বলেন, বন্ধু ওরে বলে দেন, সমস্ত নাফরমান পাপী শুনো, আল্লাহর আযাব আসবে সেদিন, সেই হাসরের মাঠে, যে দিনের একদিন 50,000 বছরের সমান। দুনিয়া আযাবের জায়গা না বাংলা, দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে ভুল করলেও বিচার আগেই পড়ায় দিছে আল্লাহ তাআলা। কোরআন সুন্নাহ দ্বীন শরীয়ত পুরা বলে দিছে, এবার পরীক্ষা চলতেছে দুনিয়া। এজন্য দুনিয়া হলো পরীক্ষার ঘর, আখিরাত হইল ফলাফলের ঘর। দুনিয়া হলো মেহনতের ঘর, আখিরাত হইল হিসাবের ঘর। কথা বুঝেন নাই? এজন্য একটা জরুরি কথা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা কোরআনে দুইটা কথা বলছে। এক, আমি প্রত্যেক বান্দার পাপ অপরাধের শাস্তি তার দুনিয়ায়, সকলের সকল অপরাধের শাস্তি আমি দুনিয়ায় দেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে এটা আমার সিস্টেম, আমি দেব না দুনিয়া। দিলে কেউ দুনিয়া মা তারাকা আলা যাহরিহা বিদাব্বা। আল্লাহ বলে না, আমি যদি নগদ শাস্তি দিতাম, ডেইলির ফিটাটা ডেইলি দিয়ে লাইতাম, তাহলে পরের দিন আর কেউ ঘাড় সোজা কইরা আমার জমিনে হাঁটতে পারত না। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা যদি আজকে রাতের ফিটাটা রাইতে ফিটটা লাইতো, যদি এশার নামাজ না পড়ে যে নাফরমান গুলো ঘুমায়, ফেরেশতা শুধু একটা লাথি দিত, গিয়া একটা থাম করে লাথি, একটা খিচ্চা লাথি দিত, যদি এক লাথির লগে 7টা মহাদেশের ওই পারে গিয়া পড়লো, অথবা যদি একটা টানা ছটকনা দিত ঘাটটা চাইয়া, যে হারাম কর, কার জমিনে ঘুমাইলি? তোর আব্বার জমিন এটা? তোর বাপের জমিন? কার জমিনে ঘুমাইলি না ফরমান? এত বড় মনিবকে সেজদা দিলি না? কথা বলেন, কি অবস্থা হইতো তখন? সে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়তো? আল্লাহ তাআলা বলেন, আমি তো করি না বান্দা, আমি প্রত্যেককে নগদ নগদ শাস্তি দেই না। আরেকটা হইল আল্লাহ তাআলা বলেন, কখনো কখনো আমি আল্লাহ অসংখ্য পাপ, অপরাধ, জুলুম, অন্যায় এরপরে কাউকে কাউকে কখনো কখনো সামান্য কিছু শাস্তি, আযাবের কিছু বাস, লিউযিকাহুম বাযাল্লাযী, বাস মানে কি? কিছু, সামান্য অল্প একটু মাঝে মধ্যে আযাবের নমুনা, স্যাম্পল একটু দেখাই মাঝে মধ্যে কারো কারো উপরে। কেন? বাকি বান্দারা যেন দৌড় দিয়া আমি আল্লাহর কাছে আইয়ালা। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন দুনিয়াতে মাঝে মাঝে সামান্য একটু আযাব দিয়ে থাকি, আসল প্রকৃত বড় জাহান্নামের আযাবের আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, বান্দা যেন টের পায়। মা তো বাচ্চাকে
এইভাবে আপনার লাঠি তোয়াল গিলায় মা, এর উদ্দেশ্য তো বাচ্চাটাকে খুব মারা নয়, বরং যেন লাঠি দেখেই বাচ্চা দৌড়াইয়া মার কাছে ফিরে আসে। এজন্য রব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়ায় সামান্য আযাব দেয়, বিনিময়ে আল্লাহ বলেন আমি চাই আমার বান্দা যেন আমার আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহর বান্দা যখন তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, খোদার কসম আল্লাহ বলে বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি 100তে 1 সিগনেচারেই মাফ করে দেব। ফিরে আসলেই মাফ, পিছনের গুনাহ ছেড়ে দিলেই মাফ, আর করবানা ওয়াদা করলেই মাফ, দিল থেকে ইখলাসের সাথে তওবা করলেই মাফ। আমি বান্দা চোখের পানির অপেক্ষায় থাকি, আমি বান্দা চোখের পানির অপেক্ষায় থাকি। আল্লাহ যেন বলে বান্দা সাগর মহাসাগর নদ নদী খাল বিলের কোটি কোটি পানি আমি আল্লাহর কাছে কোনোই মূল্য নাই, কিন্তু আমার বান্দা যখন ভুল বুঝে আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আমি ওই ফোঁটা চোখের পানির কে বড় বেশি কদর করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। কার ভয়ে? তারে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 ধরনের ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের নিচে হাসরের মাঠে জায়গা দিবেন। এটা তো আপনারা বহুত শুনছেন। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষগুলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একাকী নিভৃতে রাত গভীরে ঘরের কোণে একাকী সঙ্গোপনে যেই বান্দা আল্লাহর জিকির করতে করতে চোখ দিয়ে অঝরে পানি ঝরাইতো, আল্লাহরে ডাকতো আর একাকী গুনগুন করে কাঁদতো। আল্লাহর নবী বলেন ওই চোখের পানি ফেলা আল্লাহর জিকিরকারী বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য বাস আল্লাহর আযাবকে খামখেয়ালি মনে করুন, খামখেয়ালি মনে করুন। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন হালাল খাবেন না? দুনিয়ার কতবার দেখবেন, কতবারই তো দেখছেন দুনিয়াতে জালেম টিকে না, দুনিয়াতে পাপী টিকে না, দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী টিকে না। এটা কি আর একবার দুইবার দেখছেন, একবার দুইবার শুনছেন? ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, ইতিহাসে বারবার জালেমের ঘটনা ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে। আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যতা করে লাভটা কি? আমার লাভটা কি? এজন্য দয়া করে চলেন, আল্লাহ তাআলা বলছে ওরে বলেন অপেক্ষা করতে সেই দিনের। মনে রাখিস নাফরমান, আমার আযাব যেদিন হাসরের ময়দানে শুরু হবে তো সেদিনের পরিমাণ হবে একদিন 50,000 বছর। একদিন কয় বছর বুঝছেন তো? মানে 1 লাখ টাকার অর্ধেক। 50,000 বছর মানে 50,000 টাকা, ঠিক না? হ্যাঁ, 1 লাখ টাকার অর্ধেক। 1 লাখ টাকার অর্ধেক 50,000 টাকা তো মানবী টাকা, এটা তেমন কিচ্ছু না। কিন্তু 50,000 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কত জনের হায়াত একত্র করলে 60 করে হালকা গণেন না? আপনি আজাদ থাকলে আপনি গণেন, আমার এত সময় নেই। কথা বলেন না কেন? আপনার কাম না থাকলে আপনি বলবে গণেন আপনার বংশের কত জনের হায়াত একত্র করলে 50,000। সরাসরি কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বুল আলামিন বলেন 50,000 বছরের লম্বা সেই দিনে আমি আল্লাহর আযাব আসবে। ওয়া আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন বন্ধু
কিয়ামতের দিনে আমার বান্দাদেরকে আমার আযাবের ভয় দেখান। ফায়াকুলুল্লাযীনা যালামু, আমার আযাব হাসরের ময়দানে দেখে নাফরমান জালেম পাপী বান্দা বলবে, রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব, আল্লাহ অল্প সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দে। অল্প সময়ের জন্য। নুজিবি দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রুসুল, এবার যদি দুনিয়ায় ফিরত যেতে পারি আপনার সব কথা মেনে নেব, রাসূলেরও আনুগত্য করব। আল্লাহ বলছে আচ্ছা, আল্লাহ বলল আচ্ছা, দারুণ কথা তো, এখন সুযোগ দিলে তো ফেরাউনও ভালো হয়ে যাবে। কথা কয় হাসরের ময়দানে সুযোগ দিলে তো কি নমরুদও তো ভালো হয়ে যাবে। তুমি কিতা, তুমি কিতা, তুমি তোমাতে বড় বাটাইতে তো ভালো হয়ে যাবে। এটা আমি বুঝি না, আমি আল্লাহ এটা বুঝি না। হ্যাঁ, এজন্য কোনোভাবেই দুনিয়া নিয়ে বড়াই করতে নাই। এই ক্ষমতা, এই টাকা, এই মাল, এই দৌলত, এই শরীর, এই স্বাস্থ্য, কিচ্ছুর কোনো আসলেই কোনো নিরাপত্তা দিতে পারে না। বরং নিরাপত্তা, স্বস্তি, শান্তি, সুখ, সম্মান, ইজ্জত, মর্যাদা, খোদার কসম সবই আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি চাইলে বাদশাহী দেই, আমি চাইলে বাদশাহী থেকে টেনে মাসনদ থেকে নামায়। আমি চাইছি তো ফেরাউন রে বাদশার মসনদ থেকে নামাইয়া ফানিত চুবাইছি, আমি আল্লাহই চাইছি তো ইউসুফকে ফানির তলে, কুয়ার তলের থেকে উঠাইয়া বাদশার মসনদে উঠাই। দুইটাই মিশরে। ফেরাউন রে বাদশার মসনদ থেকে নামাইয়া ফানিত চুবাইছে, ইউসুফ রে ফানির থেকে উঠাইয়া বাদশা বানায়। হ্যাঁ, অহংকার। আমি কয়েকদিন আগে ভাবছি, আগে শুনতাম ছোট থাকতে বেটা টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কই এখন তো কোটি কোটি টাকা ছিল, টাকার অভাব নাই, কিন্তু কাঁটা তারের বেড়া এখান থেকে ওইখানের বর্ডারটাও তার পার হইতে পারে না। পার হইতে পারে না, টিয়া থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়। এখন একটু নিরাপত্তার জন্য কি পরিমাণ দৌড়ছে। এজন্য কারো জন্য সাবধান। আমি কিংবা আপনি, ব্যক্তি কিংবা দল, গ্রুপ কিংবা গোষ্ঠী, কেউই অহংকার, কথা বলেন না, কেউই না। ব্যক্তি অহংকার করা ঠিক না, গোষ্ঠী দলও অহংকার করা কি না। আল্লাহ স্বাভাবিক রাখলেই স্বাভাবিক। আল্লাহ যদি নিরাপত্তা তুলে নেয় আর কারোই কোনো পাত্তা থাকে, কারোই কোনো পাত্তা থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান। তো চলেন এবার আল্লাহ তাআলা বলেন নবীকে, বন্ধু ওরে হাসরের মাঠের কথা বলে যে নাফরমান আযাব আসবে, এবং এমন বড় আযাব আসবে, একদিন 50,000 বছর, একদিন। ওফ, শুনতে তো স্বাভাবিক, কল্পনা করলে ভীষণ। যদি কারো দিক 50,000 বছর, একদিন হাসরের ময়দান। তাও কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 50,000 বছরের একদিন হাসরের মাঠে প্রত্যেকে আপনার থাকবে। তা আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এক কদম মানে মাউদাউ কাদামিন, আমাদের পায়ের তালু রাখতে যেটুকু মাটি, মানে যেটুকু জায়গা, কসম আল্লাহর নবী বলছে এইটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকবে। এইটুকু